আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। অসংখ্য শুকরিয়া স্যারের প্রতি মূল্যবান সময় থেকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, মারহাবা। আমরা প্রত্যেকে একটা লাভ রিঅ্যাকশন দেই অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামের শুভ সূচনা করার জন্য। তো আমি দেখতে পাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে আমরা প্রায় 20 জন এখানে কানেক্টেড হয়ে গেলাম। তো গতকালকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে গতকালকে যান্ত্রিক ত্রুটির কারণে আমি হয়তো ক্লাসটা নিতে পারিনি। আমাদের র্যাঙ্ক পার্টের উপরে ক্লাস ছিল। আজকে আমরা র্যাঙ্ক পার্টের উপর আলোচনা করব এবং কোম্পানির যে নতুন আপডেট, সেই আপডেটটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। বিশেষ করে গত 15 তারিখে আপনার এই যে শুক্রবারে যে মিটিংটা গিয়েছে, সেই মিটিং এর যে আপডেট কোম্পানি দিয়েছে, সেই আপডেটের ফুল সিস্টেমটা নিয়ে আমি আপনাদের সাথে কি করব, আলোচনা করার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের মাঝে কানেক্টেড হয় নাই, সেটা আমি দেখতে পাচ্ছি। আসলে আমরা কোনো মানুষ তার কর্মক্ষেত্রে সফল হবে কি ব্যর্থ হবে এটা ডিপেন্ড করে তার কর্মের উপরে। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি সেই জাতির ভাগ্য পরিবর্তন করি যেই জাতি সচেষ্ট হয়। বিষয়টা বুঝছেন কিনা? আপনি কাজ করলে যে আমি কোটিপতি হয়ে যাব, বিষয়টা এরকম না। আপনি কাজ করবেন, আপনি কোটিপতি হবেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। বিষয়টা বুঝছেন কিনা? আপনার ভাগ্য পরিবর্তন হবে, এটা হচ্ছে মূল বিষয়। আমি অ্যাজ এ টিম লিডার হিসাবে আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি, কারণ আমাকে তো আমার ইনকামটা হালাল করে খেতে হবে নাকি? আমরা তো আর হারাম ইনকাম খেতে পারি না, কারণ মাটির তলে একদিন না একদিন কাউকে যেতে, মানে আমাদের সবাইকেই যেতে হবে, যে ধর্মের যে বর্ণেরই হন। তো আমরা চেষ্টা করব লিগ্যাল ভাবে সবকিছু ইনকাম করার। তো যেহেতু আমরা চ্যালেঞ্জার টিমে রয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গত 15 মাস ধরে চ্যালেঞ্জার টিম পরিচালনা করে যাচ্ছি। টিম লিডার হিসাবে, চ্যালেঞ্জার টিমের প্রতিষ্ঠাতা হিসাবে যতটুকু সাপোর্ট আমার তরফ থেকে দেওয়া দরকার, আমি সর্বোচ্চ সাপোর্ট এবং ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছি। এখন কেউ যদি না আসে, মসজিদের দরজা সবার জন্য উন্মুক্ত। ঘুষখোর, মদখোর সবাইকে বলেন আপনি অজু করে মসজিদের ভিতরে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নাই। বিষয়টা বুঝছেন কিনা? আল্লাহর দরবার সবার জন্য উন্মুক্ত, আপনি আসবেন কি আসবেন না, এটা হচ্ছে বিষয়। ঠিক তেমনই আমাদের যে টিম, এই চ্যালেঞ্জার টিম সবার জন্য উন্মুক্ত। হ্যাঁ, এবং যত অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ মেম্বার রয়েছেন সবার জন্য উন্মুক্ত। এখন আপনি আসবেন কি আসবেন না, আপনি আপনার জীবন পরিবর্তন করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। আজকে আমরা দেখতে পাই সারা বাংলাদেশের কি একটা অবস্থা। কোটা নিয়ে তুমুল আন্দোলন চলতেছে। কেন? কারণ প্রচন্ড পরিমাণে বেকার, হাহাকার, ইনকাম নাই কারো, সবাই চাকরির জন্য হাহাকার। ইয়েস অর নো? আজকে চাকরি যদি অ্যাভেলেবেল হইতো, হ্যাঁ, তাহলে কি কেউ কোটা নিয়ে যুদ্ধ করতে বলেন? চাকরি যদি অ্যাভেলেবেল, যে গ্রাজুয়েশন কমপ্লিট করলেই সে 1 লাখ টাকা স্যালারি একটা বেতন পেয়ে যাচ্ছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করলেই তার ভালো একটা কর্মসংস্থান হয়ে যাচ্ছে, কেউ কোটা নিয়ে মাথা ব্যথা করতে তার দরকার ছিল না। কিন্তু আজকে কোটা নিয়ে মাথা ব্যথা, প্রশ্ন ফাঁস নিয়ে মাথা ব্যথা, বিসিএস ক্যাডার নিয়ে মাথা ব্যথা। এটার উদ্দেশ্যটা কি জানেন? একটাই কাণ্ড, সেটা হচ্ছে কর্মসংস্থান নাই। ঘটনা বুঝছেন কিনা? কর্মসংস্থান নাই। এই প্রবলেম গুলো আমাদেরকে
বুঝতে হবে, মূল বিষয় হচ্ছে চাকরি নাই, ব্যবসাও করতে পারতেছে না, কারণ ব্যবসা করার জন্য লক্ষ লক্ষ টাকা দরকার। তাহলে এর চেয়ে বেটার এডুকেশন, এর চেয়ে বেটার সুযোগ আর আমাদের নাই। তো সেই জন্য আমি বলবো, আমি যতই চেষ্টা করি না কেন, যদি আপনি সচেষ্ট না হন, যদি আপনি সচেষ্ট না হন, আপনাকে কেউ সফল করতে পারবে না। বিষয়টা বুঝছেন? তো আজকে ডায়মন্ড র্যাঙ্কটা সম্পর্কে আমরা জানবো, কারণ ওয়েব 2 তে আরো একটি র্যাঙ্ক অ্যাডভান্স হচ্ছে। ওয়েব 2 তে আরো একটি র্যাঙ্ক অ্যাডভান্স হচ্ছে, সেই জন্য র্যাঙ্কের বেনিফিটটা আমাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানা খুবই প্রয়োজন, অতীব প্রয়োজন। তো গতকালকে খুব সুন্দর করে বিশেষ করে শান্ত সাহেব খুব সুন্দর করে আমাদের র্যাঙ্কগুলা বর্ণনা করেছেন। টোটালি হচ্ছে আমাদের র্যাঙ্ক হচ্ছে কয়টা? 6টা র্যাঙ্ক। প্রথম হচ্ছে ব্রোঞ্জ, এরপর হচ্ছে সিলভার, এরপর হচ্ছে গোল্ড, এরপর হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম র্যাঙ্কটা কিভাবে আমরা অর্জন করতে পারি এবং প্লাটিনাম র্যাঙ্কের বেনিফিট কি বা প্লাটিনাম র্যাঙ্কের অবস্থান কোথায়, আজকে আমরা ডায়মন্ডটা নিয়ে আলোচনা করব। কেননা কারণ ডায়মন্ডের সাথে ওয়েব 2 এর একটা ব্যাপার স্যাপার আছে এবং কোম্পানির আপডেটের একটা ব্যাপার স্যাপার আছে। এই কোম্পানির অনন্য অসাধারণ পঞ্চমতম র্যাঙ্কের নাম হচ্ছে ডায়মন্ড র্যাঙ্ক। কয় নাম্বার র্যাঙ্ক? এই কোম্পানির পঞ্চমতম র্যাঙ্কের নাম হচ্ছে ডায়মন্ড র্যাঙ্ক। এই ডায়মন্ড র্যাঙ্ক আমরা 3 ভাবে অর্জন করতে পারি। কয়ভাবে? এই ডায়মন্ড র্যাঙ্কটা আমরা 3 ভাবে অর্জন করতে পারি। আমি চ্যাটিং অপশনটা সবার গ্রুপ চ্যাট করে দিচ্ছি। জি, এই যে এখন আপনারা সবাই কি করতে পারবেন? মেসেজ করতে পারবেন। অনন্য অসাধারণ একটা র্যাঙ্ক হচ্ছে ডায়মন্ড। এই ডায়মন্ড র্যাঙ্কের বেনিফিট, ডায়মন্ড র্যাঙ্ক কিভাবে অর্জন করব, ডায়মন্ড র্যাঙ্কের কন্ডিশন কি, সেটা আমরা বিস্তারিতভাবে কি করব আলোচনা করব। এবং ডায়মন্ড র্যাঙ্কের সাথে কোম্পানিও একটা সেটআপমেন্ট করে যাচ্ছে যেন যারা ডায়মন্ড হবে তাদের একটা ভালো কিছু দেওয়া যায়। তো এই ডায়মন্ড র্যাঙ্কটা অর্জন কিভাবে করব? দেখুন, 1 নাম্বার শর্ত যেটা দিয়েছে সেটা হচ্ছে সরাসরি আপনি 3 জনকে আপনার মাধ্যমে কি করেন? প্লাটিনাম র্যাঙ্ক অর্জন করাইলেন। অর্থাৎ আপনি 3 জন ব্যক্তিকে নিয়ে কার্যক্রম করেছেন, এই 3 জনের 3 জন প্লাটিনাম হয়ে গিয়েছে এবং টোটাল টিমে 2500 অ্যাক্টিভ মেম্বার হয়ে গিয়েছে, 2500 অ্যাক্টিভ মেম্বার হয়ে গিয়েছে, তাইলে কিন্তু আপনি ডায়মন্ড। এটা হচ্ছে প্রথমতম শর্ত। 1 নাম্বার শর্ত কি? সরাসরি আপনি এমন 3টা লিডারকে জয়েন করাইলেন বা কার্যক্রম করলে এমন 3টা লিডার আপনি তৈরি করলেন, এই 3টা লিডারে কি করলো? আপনার সিরিয়াস ভাবে কার্যক্রম করতেছে, 3টা লিডারে কার্যক্রম করে 2500 মেম্বারের টিম গঠন করে ফেললো। অথবা সরাসরি আপনি 10 জনকে স্পন্সর করিয়েছেন বা 20 জনকে বা XYZ, মানে 3 জনের উপরে মনে করেন আপনি 4 জনকে জয়েন করিয়েছেন সরাসরি আপনার রেফারে, এই 4 জন থেকে 3 জনই সিরিয়াস ভাবে কার্যক্রম করে সরাসরি আপনার মাধ্যমে প্লাটিনাম হয়ে গিয়েছে, হ্যাঁ, এবং তাদের 2500 অ্যাক্টিভ মেম্বার হয়ে গিয়েছে ইন টোটাল আপনার নিচে, তাহলে কিন্তু আপনার ডায়মন্ড র্যাঙ্কটা ডান। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? মিনিমাম 5টা লাইন থেকে 500 500 500 500 করে আপনার যদি 2500 টিম মেম্বার হয় তাহলে কিন্তু আপনার মনে করেন ডায়মন্ড র্যাঙ্ক ডান। অর্থাৎ আপনি 10 জনকে স্পন্সর করেছেন, এই 10 জন থেকে আপনি যদি কি করেন, 10 জন থেকে আপনি যদি 5 জন কার্যক্রম করে এবং 5 জনের নিচে 500 500 করে মেম্বার হয়ে যায়, তারা যদি প্লাটিনাম র্যাঙ্ক নাও হয়, প্লাটিনাম র্যাঙ্ক যদি অর্জন নাও হয়, 5 জনে যদি 500 500 করে মেম্বার হয়, 2500 মেম্বার আপনার নিচে, আপনি কিন্তু ডায়মন্ড র্যাঙ্ক ডান। এখন 5 জনের বেশি হইলে আরো ভালো, 6 জন দিয়ে হইলে আরো ভালো, 7 জন দিয়ে হইলে আরো ভালো, অথবা আপনি 10 জনকে স্পন্সর করেছেন বা 20 জনকে স্পন্সর করেছেন, এই 20 জনই কার্যক্রম করতেছে, 20 জনের প্রত্যেকের নিচে 250 করে মেম্বার হয়ে গিয়েছে, বা প্রত্যেকের নিচে আপনার কত 100 করে হইলে 2000 বা 150 করে মেম্বার হয়ে গিয়েছে। আপনি 20 জনকে জয়েন করেছেন, 20 জনই গোল্ড হয়ে গিয়েছে সরাসরি আপনার মাধ্যমে, বা 20টা লাইন থেকে 150 করে মেম্বার চলে আসছে, তাইলে আপনার কত প্রায় আপনার 3500 মেম্বার, আপনার কিন্তু ডায়মন্ড র্যাঙ্ক ডান। এবার আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে 2500 সরাসরি স্পন্সর করে ডায়মন্ড র্যাঙ্ক
দান করতে পারবেন। অনেকের কাছে কঠিন বলে মনে হচ্ছে না ভাই, 2500 কিভাবে স্পন্সর করবো, 2টা স্পন্সর করতে পারি না, আদৌ কি সম্ভব, এটা কি হয়, এটা কি হয়েছে, এটা কি সম্ভব কিনা? সম্ভব। এই 2500 ইয়ে করেও সম্ভব যদি পাওয়ারফুল পজিটিভ মাইন্ডের পারসন হয়। পাওয়ারফুল পজিটিভ মাইন্ডের ব্যক্তি যদি আপনি হন, তাহলে আপনার পক্ষে সম্ভব। বিষয়টা বুঝছেন কিনা? আপনাকে পজিটিভ মাইন্ডের হতে হবে, খুব কড়া পজিটিভ মাইন্ডের হতে হবে। পজিটিভ মাইন্ড না হলে আপনি কোথাও সাকসেস হতে পারবেন না। আমার এই যে এত বড় টিম পরিচালনা করতেছি, তারপরে ইউটিউবিং পরিচালনা করতেছি, এত কার্যক্রম করতেছি, পরিশ্রম হচ্ছে, কিন্তু তারপরেও কেন বিরক্তি আসে না জানেন? কারণ আমি পজিটিভ মাইন্ডের লোক। এবং আমার জীবনে এতটুক পর্যন্ত এই অনলাইন প্রজেক্টে আসা, এটার একটাই কারণ হচ্ছে পজিটিভ মাইন্ডের লোক। আমি এতটাই পজিটিভ মাইন্ডের লোক, আমি প্রিভিয়াস একটা কোম্পানিতে যখন কার্যক্রম করছিলাম, আমি আমার স্পন্সর আমার আপলাইনকে দিয়ে দিছি। এবার বুঝছেন কতটা পজিটিভ মাইন্ডের লোক? এইটার জ্বলন্ত সাক্ষী হচ্ছে তাফিম ভাই। আমি এই আলোচনাটা ওই দিন রাত্রেও করেছিলাম। প্রচন্ড পরিমাণে পজিটিভ থাকতে হবে। 3টা জায়গায় আপনাকে পজিটিভ থাকতে হবে। সিস্টেমের প্রতি পজিটিভ থাকতে হবে, মেন্টরের প্রতি পজিটিভ থাকতে হবে, আর আপনার কাজের প্রতি পজিটিভ থাকতে হবে। 3টা জায়গায় যদি আপনি পজিটিভ থাকেন, আপনার পক্ষে বিরল বিরল কাজ করা সম্ভব। বিষয়টা বুঝছেন? বিরল বিরল আপনার কাজ করা সম্ভব। নেগেটিভ মাইন্ডের পারসন কখনোই জীবনে কোনো কিছু করতে পারে না। যেই কোনো কাজ নেগেটিভিটি নিতে পারবেন, পজিটিভিটি দিতে পারবেন। বিষয়টা বুঝছেন? আজান দেওয়া, এটাকে আপনি খারাপ ভাবেও ব্যক্ত করতে পারবেন, ভালোভাবে ব্যক্ত করতে পারবেন। যদি আপনি ধর্মচর্চা করেন, অনুশীলন মানেন, আইন মানেন, তাহলে আপনার কাছে আনন্দ বলে মনে হবে, কারণ এটার ভিতরের গবেষণাটা আপনি জানেন। আর যদি আপনি নাস্তিক হন, তাহলে মনে করবেন যে এটা শব্দ দূষণ। আমার কথা ঠিক আছে কিনা? আপনার কাছে মনে হবে কি জানেন, এটা শব্দ দূষণ। আজান দেওয়াটা শব্দ দূষণ। এটা হচ্ছে পজিটিভ মাইন্ড আর নেগেটিভ মাইন্ডের পার্থক্য। বিষয়টা বুঝছেন? এটা হচ্ছে পজিটিভ মাইন্ড এবং নেগেটিভ মাইন্ডের পার্থক্য। এরকম পজিটিভ মাইন্ডের আপনাকে থাকতে হবে, কিন্তু আমরা নেগেটিভ মাইন্ড হয়ে যাই। সর্বপ্রথম আমরা যেটা পারি না বা যেটা আমাদের করতে কষ্ট হয়, আমরা মনে করি কি দুনিয়াতে আর কোনো মানুষ এটা করতে পারবে না। আমরা যেটা পারি না, আমরা মনে করি কি এটা মনে আমি আর সারা জীবনেও পারবো না। আমাদের অবস্থা হচ্ছে বদ্ধ হাতির মতো। ওই যে হাতিটাকে বাচ্চা অবস্থায় কি করছে, একটা সুতা দিয়ে বেঁধে রাখছে। হাতির পোষাদার এখন সে যে বড় হয়ে গেছে, সে মনে করতেছে 10 বছর ধরে তার ওই শিকল দিয়ে বেঁধে রাখছে, তো সে এখন মনে করতেছে ওই শিকলের বাইরে আমার কিছু নাই। কিন্তু হাতি যদি চায়, একটা টান দিলে সেই সমস্ত শিকল টিকল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষয়টা বুঝছেন কিনা? তো এটা হচ্ছে আমাদের, তো সেই জন্য বলি পজিটিভ মাইন্ডেড থাকতে হবে। ফুল পজিটিভ মাইন্ড, ফুল পজিটিভ মাইন্ডেড। বিষয়টা বুঝছেন? 5 জন লিডারকে আমি আমার আপলাইনকে দিয়েছি তার র্যাঙ্ক অর্জন করানোর জন্য, 1 জন 2 জনকে না। আর আমাদের একটু সার্ভিসে প্রবলেম হইলে, একটু কাজে কষ্ট হইলে, আমরা প্রথমে অফলাইনের গিবত করা শুরু করি, লিডারের গিবত করা শুরু করি, কোম্পানির নামে ব্লেম দেই, সিস্টেমের নামে ব্লেম দেই। এবার বুঝছেন? এই ধরনের লোকগুলা, এগুলাকে বলা হয় ব্লক মাইন্ড পারসন। আমি আজকেও বলেছি, ব্লক মাইন্ড পারসনটা কখনোই কোনো কিছু করতে পারে না। তাদের ওই অফিস আর বাসা, এটাই এটাই তাদের শ্রেষ্ঠ জীবন। আর জীবনের শেষে কিছু সেভিংস, বাস, টানা হেঁচড়ার জীবন এটাই। এর চেয়ে বাহিরে বা বড় কিছু অর্জন করতে পারে না। সেজন্য পজিটিভ মাইন্ড থাকলে এগুলো আসলে করা উচিত। মানে এই সমস্ত মানুষগুলা উন্নতি করতে পারে। এখন আমরা এখানে 2টা সিদ্ধান্ত নিতে পারি। একটা হচ্ছে আমরা যে না, এইটা মনে হয় পৃথিবীর কারোর দ্বারা সম্ভব না, আমার দ্বারাও সম্ভব না, আসলে আমি করতে পারি না, সেই জন্য দুনিয়ার কেউ করতে পারবে না। ঘটনা বুঝছেন কিনা?
এখানে 0099 আপনি বারবার প্রশ্ন করতেছেন। আপনি মনে হয় অ্যাক্টিভ মেম্বার না, আনঅ্যাক্টিভ মেম্বার। আপনি ইয়ে থেকে বের হয়ে যান, আমি আপনাকে মিটিং থেকে বের করে দিচ্ছি। অ্যাক্টিভ মেম্বারদের দিবেন, এটা হচ্ছে ট্রেনিং এর ক্লাস। নিজেকে মহাজ্ঞানী পণ্ডিত বলে মনে করে, মহাজ্ঞানী পণ্ডিত মনে করলে ক্লাস করার কি দরকার? আপনার পাণ্ডিত্য নিয়ে আপনি থাকেন। কত পণ্ডিত আসলো আর গেল। এই যে দেখুন, অ্যাকাউন্টে যান, লিডার বোর্ডে যদি আপনারা যান তাহলে আপনারা দেখতে পারবেন এখানে দেখুন 2510 জনকে স্পন্সর করা ডায়মন্ড হয়েছে। সম্ভব কিনা? ইয়েস অর নো? পৃথিবীতে এখন এরকম মানুষ আছে কিনা যারা 2500 স্পন্সর করে ডায়মন্ড হয়েছে? উদাহরণ তৈরি করেছে কিনা? রাস্তাটা কাউকে না কাউকে তৈরি করতে হয়, কাউকে না কাউকে উদাহরণ কি করতে হয়, দিতে হয়। ইয়েস অর নো? বিষয়টা বুঝছেন? একজন হয়েছে, আস্তে আস্তে 2 জন হবে, 3 জন হবে, 5 জন হবে, অসংখ্য ব্যক্তি কিন্তু এখানে আসতেছে। এইটা হচ্ছে মূল বিষয়। তাইলে ডায়মন্ড হওয়ার যে 3 নাম্বার শর্ত, কয় নাম্বার শর্ত? 3 নাম্বার শর্ত, সেটা হচ্ছে আপনি সরাসরি 2500 স্পন্সর করেও কি করতে পারেন, ডায়মন্ড হতে পারেন। কোম্পানি সেই সুযোগ রেখেছে এবং আপনাকে সেটা ঘোষণা করবে। আপনার তো চেষ্টা করতে কোনো ত্রুটি নেই। আপনি যদি 2500 স্পন্সর করার টার্গেট নেন, মিনিমাম আপনার 500 স্পন্সর হবে, দেখবেন আপনার ডায়মন্ডশিপ অটোমেটিকলি হয়ে যাবে। এটাই হচ্ছে ডায়মন্ডের রাস্তা বা ডায়মন্ডের ওয়ে। এবার আসুন আমরা এবার ডায়মন্ডের যেই প্রফিট, সেই প্রফিটটা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডায়মন্ড হলে কি কি বেনিফিট? ডায়মন্ড হলে 1 নম্বরে যেই বেনিফিট সেটা হচ্ছে জয়েনিং কমিশন, সমস্ত কমিশন তো আপনি পেয়ে যাচ্ছেন কিনা? ডায়মন্ড হলে ডায়মন্ড বোনাস পুল আপনার জন্য শুরু হয়ে যাবে। ডায়মন্ড বোনাস পুলে কি বলতেছে? 2% অফ টোটাল কোম্পানির সেলস এভরি মান্থ। প্রতি মাসে এই কোম্পানির যত সেল হয়, প্রতি মাসে এই কোম্পানির যত সেল হয়, টোটাল সেলের 2% আপনার জন্য কি হয়ে যাবে? প্রযোজ্য হয়ে যাবে, আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। বিষয়টা বুঝছেন? আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে যদি আপনি ডায়মন্ড হন। এইটাই হচ্ছে অসাধারণ আপনার রয়্যালিটি ইনকাম বা প্যাসিভ ইনকাম আমরা যেটাকে বলে থাকি। আপনি দেখেন, আপনি বাংলাদেশ থেকে বসে কার্যক্রম করে ডায়মন্ড হইলেন, বাংলাদেশ থেকে বসে কার্যক্রম ডায়মন্ড হইলেন। এবার পৃথিবীর 200টা দেশে যত কার্যক্রম চলতেছে ওইখান থেকেও কিন্তু আপনি কমিশন পাচ্ছেন, হিউজ কমিশন। বিষয়টা বুঝছেন? এরপরে দেখুন 2% is split between all qualified diamond rank members। প্রথমত সমস্ত সেল থেকে, এরপরে হচ্ছে স্পিলমেট যে সেল সেটা থেকে, এরপরে মেম্বারশিপ থেকে। আপনি মেম্বারশিপ থেকেও কিন্তু 2% কি করতেছেন, প্রোডাক্ট সেল, মেম্বারশিপ, হ্যাঁ, এইখান থেকেও কিন্তু আপনি কি পাচ্ছেন, এই 2% ইনকাম পাচ্ছেন হিউজ পরিমাণে প্রতি মাসে। মিনিমাম আপনার মনে করেন 5 থেকে $20,000 মতো ইনকাম থাকবে যদি আপনি ডায়মন্ড। এটা শুধু ডায়মন্ড বোনাস পুল। এরপরে এখানে 10 লেভেলের কমিশন আছে না, অ্যাফিলিয়েটের উপরে 10 লেভেলের কমিশন, মেম্বারশিপের উপরে 10 লেভেলের কমিশন, এরপরে হচ্ছে প্রোডাক্টের উপরে 10 লেভেলের কমিশন, আছে কিনা? তাহলে এই ইনকাম গুলো মিলাইয়া এক একটা ডায়মন্ডের ইনকাম মিনিমাম 20 লক্ষ টাকা প্লাস ইনকাম হয়। 20 লক্ষ টাকা প্লাস আপনার ডায়মন্ডের ইনকাম। তাইলে আমরা দেখুন
আমরা বিসিএস ক্যাডার, এই যে আজকে ক্যাডারদের বাংলাদেশে যেটা চলতেছে প্রশ্ন ফাঁস, আবেদ আলী সাহেবকে নিয়ে কার্যক্রম চলতেছে, একজন বিসিএস এর স্যালারি কত? একজন বিসিএস এর স্যালারি কত আনুমানিক আইডিয়া আছে কারো? দেখি চ্যাটিং অপশনে লিখেন। এই যে ডায়মন্ড পজিশন, এই পজিশন বিসিএস এর বাপ। কয়জন বিসিএস ক্যাডার সৎভাবে 20 লাখ টাকা স্যালারি পায়? বাদ দেন 20 লাখ টাকা, 5 লাখ টাকা স্যালারি পায়, সর্বোচ্চ কত 1 লক্ষ টাকা। এর জন্য যদি সৎভাবে স্যালারি ধরেন একজন বিসিএস কমপ্লিট করেন, আপনার একটা জব হইলো, তাইলে আপনি কত কত স্যালারি পাবেন আনুমানিক আইডিয়া আছে কারো যারা জব করেন? না, 5 লাখ হবে না, লিগেল বেতন 5 লাখ হবে না। 5 লাখ বেতন আছে নাকি? আরে প্রধানমন্ত্রীর বেতনই তো 2.5 লাখ টাকা বাংলাদেশে লিগেল বেতন, আর বাকি তো সব চুরির টাকা। লিগেল বেতন যদি আপনি কি করেন, লিগেল বেতন বিসিএস এর, হ্যাঁ, যদি আপনার বিসিএস করেন তাইলে কত সর্বোচ্চ আপনার 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনার যাইতে পারে। এবার আপনি দেখেন বিসিএস করতে কি পরিমাণে পরিশ্রম লাগে, কি পরিমাণে শ্রম লাগে, কি পরিমাণে অর্থ লাগে এবং কি পরিমাণে মেধা লাগে। মিনিমাম কত বছর স্টাডি করতে হয় বিসিএস দিতে গেলে আপনি চিন্তা করেন। কিন্তু এইখানে যদি আপনি সিরিয়াসলি কার্যক্রম করেন, এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে এরকম ইনকাম অহরহ মানুষ করতেছে। এই জন্যই এই প্রফেশনটা সারা পৃথিবীতে এত সমাদৃত একটা প্রফেশন। এই প্রফেশনে যদি আপনার এই স্কিলগুলো আপনি ডেভেলপমেন্ট করতে পারেন, এইখান থেকে কিন্তু এই ধরনের ইনকাম আপনার করা সম্ভব, এই ধরনের করা সম্ভব। বিষয়টা বুঝছেন? বিসিএস করে যা ইনকাম করে না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই যে অনলাইনে গত 4 বছর ধরে কার্যক্রম করতেছি, ওই বিসিএস এর 2জন বিসিএস এর যেই স্যালারি পায়, আলহামদুলিল্লাহ ওই স্যালারি ঘরে বসে ড্র করতেছি, এখান থেকে ইনকাম করতেছি। বিষয়টা বুঝছেন? এটাই হচ্ছে দ্য পাওয়ার অফ নেটওয়ার্কিং, এটাই হচ্ছে ডিরেক্ট সেলিং, এটাই হচ্ছে টিম ওয়ার্কের বেনিফিট। এই জন্য বলে পৃথিবীতে যত হাইলি আপনার স্কিল সম্পন্ন ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু কি করে, এই টিম ওয়ার্কটা করে। তাহলে এটা গেল ডায়মন্ডের বেনিফিট। এরপরে ক্রাউনের বেনিফিট আমরা জানবো। এবার আসুন, আমাকে অনেকে প্রশ্ন করতেছেন, ভাইয়া 15 তারিখ আমাদের শুক্রবারের যে মিটিংটা হইলো, শুক্রবারের মিটিং এ আসলে কি কি ডিক্লার হয়েছে এবং আসলে কি কি বিষয়গুলো তারা আমাদের সাথে শেয়ার করেছে। শুক্রবারের মিটিংটার অনেকের কৌতূহল, তা আমি সেই কৌতূহলটাও আপনাদের সাথে ক্লিয়ার করতেছি। তাহলে আজকে আমরা ডায়মন্ড জানলাম এবং এই ডায়মন্ডদেরকে নিয়ে কোম্পানি খুব সুন্দর একটা প্ল্যান পরিকল্পনা করেছে যেগুলো আছে। এইটা হচ্ছে শুক্রবারের মিটিং এর এজেন্ডা। আমি আপনাদেরকে বারবার বলেছি যে 2.0 আসুক আর 3.0 আসুক, পাওয়ার লাইন থেকে ইনকাম চালু করুক আর যেখান থেকে ইনকাম চালু করুক, আপনি ফ্রিতে এত বেশি আশা করিয়েন না, কারণ ফ্রিতে পৃথিবীতে এখনো পর্যন্ত কিছু মিলে না। আমি অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে যাই, প্রিমিয়ার গ্লোবাল একটা কোম্পানির নাম, কোম্পানির এটা একটা ওয়েবসাইট, প্রতিষ্ঠান তো কোনো লিগ্যালিটি নাই, এখানে মানুষ $35-40 দিয়ে জয়েন করতেছে, এখনো পর্যন্ত কোম্পানি লঞ্চ করে নাই। এবার বোঝেন বাঙালি কতটা ব্যবুত, কতটা বোকা, তাদেরকে বোকা বানানো কত সহজ। একটা কোম্পানি এখনো পর্যন্ত, এখানে আপনারা অনেকে আছেন টাকা দিয়ে জয়েন হয়ে বসে আছেন, কিন্তু এখনো পর্যন্ত কোম্পানি লঞ্চই হয় নাই। এটা তো বাটপারি ছাড়া আর কিছুই না, চরম লেভেলের বাটপার। আপনি এখনো বাস কিনেন নাই, আপনি যদি টিকিট বিক্রি করেন আপনি তো হচ্ছেন একজন দুর্নীতিবাজ। আপনি এখনো প্লেন কিনেন নাই কিন্তু আপনি প্লেনের টিকিট বিক্রি করতেছেন। আপনি এখনো কি করেন নাই, ভবন তৈরি করেন নাই কিন্তু আপনি ফ্ল্যাট বিক্রি করতেছেন। আপনি এখনো জায়গায় নেন নাই,
ইয়েস অর নো? এখনো প্রতিষ্ঠান লঞ্চ হয়নি, সেখানে মানুষ মেম্বারশিপ দিয়ে কি করতেছে, $35-40 দিয়ে মেম্বারশিপ দিচ্ছে। এত সোজা ইনকাম, এত সোজা কেরিয়ার, আমার কথাতে যুক্তিসঙ্গত রয়েছে কিনা আপনারা সেটা বলেন। এই যে তারা যদি সত্যি ধনী হইতো, তারা যদি সত্যি অর্থবিত্ত সম্পত্তি মানুষ থাকতো, তাহলে কি তারা কখনো বলতো যে ভাই আমার কোম্পানি এখনো শুরু হয় নাই, তুমি কি করো, জয়েনিং করা স্টার্ট করে দাও? এটা কখনোই বলতো না। এগুলা করে যাদের অর্থ নাই, যাদের পর্যাপ্ত পরিমাণে টাকা নাই, যারা ফকির, ফকিরের সাথে ব্যবসা করলে আপনি ফকির হবেন, এটা দুনিয়ার নিয়ম। তারা যদি রিয়েল বিজনেসম্যান হইতো, তারা সমস্ত কিছু সেটআপমেন্ট করে এরপরে তারা জয়েনিং করত। সেম একটা কোম্পানি এম্পাওয়ার লাইফ কি করলো, অনেক মানুষের টাকা নিয়ে চলে গেল। তো আমি আসলে বুঝি না যে মানুষের আসলে যে আনলিগ্যাল জিনিসের প্রতি এত আসক্ত, মানে আনলিগ্যাল জিনিসের প্রতি এত আকর্ষণ। কোম্পানি যদি ভালো হয়, বেস্ট কোম্পানিও হয়, তো 6 মাস পরে গেলে সমস্যা কোথায়? 6 মাসে হয়ে যাক না 2-4 হাজার মানুষ, 2-4 হাজার কোটি টাকার মালিক। হ্যাঁ, আমি কি আপনাদেরকে কখনো বলি, বা লিডগুড কি কখনো আপনাদেরকে বলে বাড়ি করে দিবে বা গাড়ি করে দিবে, কোটিপতি বানাই দিবে? না, লিডগুড আপনাদেরকে ব্যবসা শিখায়, আমিও আপনাদেরকে ব্যবসা শিখাই। আর মানুষও কতটা বলদ, আমি আসলে অর্থ বুঝি না। মানুষের কাছে টাকা এত চুলকায়, 3,000-4,000 টাকা ওইখানে ঢেলে দিচ্ছি, অথচ বলে যে এখানে সাবস্ক্রিপশন দেওয়ার টাকা নাই। আসলে টাকা নাই না, সেটা হচ্ছে সে যে জীবনে কি করবে সেটাই সে বোঝে না। তো এই কথাগুলো আমি কেন নিয়ে আসতেছি, দেখুন, আপনি যদি কোনো বিজনেসম্যানের সাথে ব্যবসা করেন, তাহলে বিজনেসম্যান আগে প্রতিষ্ঠান সেটআপমেন্ট করে। যেই ব্যক্তি প্রতিষ্ঠান সেটআপমেন্ট না করে টাকা খোঁজা শুরু করে, এ কখনোই বিজনেসম্যান না, আর নয়তো এর কাছে টাকা নাই। এ কখনোই বিজনেসম্যান না, আর নয়তো এর কাছে কি নাই, টাকা নাই। এ হচ্ছে একদম ফকিরা টাইপের মানুষ। এর সাথে বিজনেস করছেন মানে আপনি মরছেন। কারণ যে নিজের টাকা নাই, আপনার টাকা সে নেওয়ার জন্য আসছে, একে দিয়ে কখনো বিজনেস হবে না। বিজনেসের একটা বাড়ি খাইলেই, বিজনেসের মধ্যে আপ ডাউন থাকবে, সেল নামবে বাড়বে, একটা বাড়ি খাইলেই আপনার বিজনেসও শেষ, সেও শেষ। এগুলো বাস্তবিক প্রমাণ, এগুলা বাস্তবিক প্রমাণ। বিষয়টা বুঝছেন কিনা? আর কত ক্লাস করে, আমি যে অনেকে ক্লাসগুলা করে না, মনে করে কি আমরা এখানে গপ্প করি, আমাদের বুঝে আর খায়া দিয়ে কাম নাই। তো ব্যবসা বোঝেন, প্রতিষ্ঠান বোঝেন, কোনটা রিয়েল, কোনটা ফেক, কোনটা ভুয়া, এগুলা মার্কেটে থাকবে। যদি প্রিমিয়ার গ্লোবাল যেটা আছে, সে যদি লঞ্চ নাও করে, সে ধনী। যদি লঞ্চ নাও করে, আমার মনে হয় না লঞ্চ করবে। লঞ্চ করে সে বিপদে পড়বে নাকি? মিনিমাম বাংলাদেশ থেকে 1 থেকে 2 লক্ষ মানুষ $35 করে দিয়ে দিছে। এবং সে কাউকে কমিশনও দেয় নাই, কাউকে রেফার কমিশনও দেয় নাই। কোন লিডার এখনো পর্যন্ত প্রিমিয়ার গ্লোবাল থেকে 4 আনা উইথড্র করতে পারে নাই। তাহলে এখন পুরা টাকাটা তার পকেটে চলে গেল না? 1 লক্ষ মানুষ যদি ভাই $35 করে দেয়, $35 লক্ষ কোম্পানি ফাও নিয়ে চলে গেল। একটা ওয়েবসাইট বানায়া বুজুং বাজুং দিয়ে কি করলো, $35 লক্ষ নিয়ে চলে গেল। $35 লক্ষ দিয়ে নিয়ে কি করলো, চলে গেল। কখনোই কোনো রিয়েল প্রতিষ্ঠান এই ধরনের কাজগুলো করেন। তার আগে সেটআপমেন্ট দেয়, গেট আপ দেয়, এরপরে তারা কার্যক্রম করে। এবার আসুন তাদের 11 তারিখের আপডেট। 3,332 নিউ ব্রঞ্জ এফিলিয়েট মেম্বার। হ্যাঁ, এরপর হচ্ছে 382 নিউ সিলভার। তারপর হচ্ছে আপনার 53 জন নিউ গোল্ড। এরপরে নিউ প্লাটিনাম হচ্ছে 9 জন সারা পৃথিবীতে, এবং 4 জন ডায়মন্ড হয়েছে। অস্ট্রেলিয়া, চাইনা, এটা কি মঙ্গোলিয়া, সাউথ কোরিয়া যে রিপোর্ট। এই যে কোম্পানি নেক্সট 2 থেকে 3 ইয়ারের মধ্যে টার্গেট হচ্ছে 10 থেকে 20 মিলিয়ন মেম্বার করবে, অর্থাৎ 10 থেকে 20 মিলিয়ন মেম্বার্স করবে। এটা হচ্ছে তাদের 2 এর আপডেট। দেখেন তাদের যেই তারা যে প্ল্যান পরিকল্পনা করতেছে,
এবং প্রত্যেকটা ডায়মন্ড যেন স্টার্টিং এর শুরুতেই $10,000 প্রতি মাসে ইনকাম করতে পারে। হ্যাঁ, $10,000 পার ডায়মন্ড পুল শেয়ার। প্রত্যেকটা ডায়মন্ড যেন $10,000 করে ইনকাম করতে পারে সেই টার্গেট তারা নিচ্ছে। কামিং সুন সিস্টেম এন্ড টুলস, তারা কিছু স্পেশাল টুলস এবং স্পেশাল কিছু প্রোডাক্ট তারা নিয়ে আসতেছে। তাদের নতুন একটা পেজ ডেভেলপমেন্ট করতে চাচ্ছে এবং নিউ প্রোডাক্ট, মেম্বার টু মেম্বার প্রোগ্রাম, এডিশনাল প্রোডাক্ট পেজ। আপনারা দেখবেন হয়তো সামনে আরো কয়েকটা প্রোডাক্ট পেজ অ্যাড হতে যাচ্ছে। আরো কয়েকটা প্রোডাক্ট পেজ অ্যাড হতে যাচ্ছে। এই প্রোডাক্ট পেজ গুলা তারা কি করতেছে, কানেক্টেড করতেছে বা কালেক্ট করতেছে। এই যে এখানে লেখা আছে চেক ইউর ইমেল ফর আপডেট, এগুলা কিন্তু আপনাদের মেইলে মেইল করে দিয়েছে কোম্পানি। যে আপডেট গুলা তারা শুক্রবারে দিয়েছে, সেই শুক্রবারে প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাকে এখানে কোম্পানি কি করে দিয়েছে, মেইল করে দিয়েছে। এরপরে দেখুন এখানে আপনার হেল্প পিপল স্টার্ট প্রোডাক্ট উইথ এডিশনাল প্রোডাক্ট পেজ, আপনি যেন প্রোডাক্ট পেজ থেকে কি করতে পারেন, আরো দ্রুত সার্ভিস পেতে পারেন, সেটা তারা আপডেট করতেছে। মেম্বার টু মেম্বার প্রোগ্রাম, মেম্বার টু মেম্বার প্রোগ্রামের জন্য তারা আরো একটা হয়তো সাপোর্ট মেইল কি করবে, বা অনেক সময় দেখা যায় আমরা সাপোর্টে গেলে আরো দ্রুত সাপোর্ট পাই না, সেই সাপোর্টটা কিন্তু তারা দেওয়ার জন্য চাচ্ছে। এরপরে নিউ প্রোডাক্ট, এখানে এই প্রোডাক্টগুলি তারা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে। এই নতুন প্রোডাক্ট কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10 11টা প্রোডাক্ট তারা লঞ্চ করতে যাচ্ছে। এবং 2024 সালের গোল, এভরিওয়ান ইন ইউএসএ উইল হেয়ার অ্যাবাউট লাইফবুট, বিষয়টা বুঝছেন। এবং 2025 সালের টার্গেট হচ্ছে এভরিওয়ান ইন দি ওয়ার্ল্ড উইল হেয়ার অ্যাবাউট লাইফবুট। 2024-এ তারা কি করবে, আপনার ইউএসএ তে যাতে আপনি কি করতে পারেন, ইউএস এর প্রত্যেক মানুষের ঘরে ঘরে যেন লিফগুড সম্পর্কে জানে, এবং ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীর মানুষের কাছে লিফগুডকে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে সামনে হয়তো আপনারা দেখবেন, যে যতটুকু শুনতে পাইলাম সেটা হচ্ছে র্যাঙ্ক অর্জন করলে কোম্পানির তাগিদে কি করবে, বিভিন্ন ট্যুর গুলো আপনাকে প্রদান করবে। এটা হচ্ছে 2 ভার্সনের সবচেয়ে মূল আপডেট। এখন তো আমরা সিলভার র্যাঙ্ক অর্জন করলে কি করতেছি, আমরা দেখা যাচ্ছে যে শুধু কমিশন পাচ্ছি, কিন্তু কোম্পানির তরফ থেকে কোম্পানি কমিশন দিচ্ছে, কিন্তু কোম্পানি কি কোনো ট্যুর কোনো এরকম কিছু দিচ্ছে না। তো সামনের যে প্রোগ্রামটা, বিশেষ করে 2025-এর জানুয়ারি থেকে হয়তো তারা এটা শুরু করতে পারে, যে যারা সিলভার হবেন তারা এশিয়ার মধ্যে এই দেশে, মানে সিলভার যারা হবেন, যারা গোল্ড হবেন, তাদেরকে নিয়ে কোম্পানি একটা ট্যুর দিল। বিষয়টা বুঝছেন। ফর এক্সাম্পল মনে করেন আগামী 2 মাস পরে কোম্পানির একটা ট্যুর আছে, সেটা কোথায়, মালয়েশিয়াতে। তাইলে এই 2 মাসের মধ্যে যারা সিলভার র্যাঙ্ক অর্জন করবেন, বা এতদিনের মধ্যে যারা কি করবেন, সিলভার র্যাঙ্ক অর্জন করবেন, তাদেরকে কোম্পানি কি করবে, ওইখানে আপনাদের ব্যবস্থাপনা করে দিবে। যারা গোল্ড হয়েছেন, যারা প্লাটিনাম হয়েছেন, ডায়মন্ড হয়েছেন, তাদের একটা, কারণ তারা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীব্যাপী এটাকে বিস্তার করতে যাচ্ছে। এখন এই ট্যুর গুলার মাধ্যমে কিন্তু মানুষ অনেক উজ্জীবিত হয়, তো যার কারণে এই ট্যুর তারা অ্যাড করবে। এখন আমরা র্যাঙ্কের সাথে শুধু কমিশন পাচ্ছি, কিন্তু কোনো ট্যুর বা এক্সট্রা কোনো ফেসিলিটি পাচ্ছি না। হয়তো 2025-এর দিকে গিয়ে দেখবেন যে প্রত্যেকটা র্যাঙ্কের সাথে সাথে একটা করে ট্যুর রয়েছে। হ্যাঁ, সর্বনিম্ন গোল্ড থেকে হয়তো শুরু হতে পারে, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড, তারপর হচ্ছে ক্রাউন ডায়মন্ড, রয়্যাল ডায়মন্ড। বিষয়টা বুঝছেন কিনা, এই সর্বনিম্ন গোল্ড থেকে হয়তো তারা ট্যুর দেওয়া শুরু করবে। এটা হচ্ছে আপডেট। আর প্রোডাক্টের আপডেট কামিং সুন, এই যে এই প্রোডাক্টগুলি এখানে ইন টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টা প্রোডাক্ট তারা লঞ্চ করতে যাচ্ছে। এই 15টা প্রোডাক্ট তারা কি করতে যাচ্ছে, লঞ্চ করতে যাচ্ছে। এটা হচ্ছে গত এই শুক্রবারের মিটিং এর ফুল আপডেটটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। বিষয়টা বুঝছেন কিনা। এই আপডেট গুলো সম্পূর্ণ হইতে হইতে আপনার ডিসেম্বর পর্যন্ত লাগবে। র্যাঙ্ক আপডেট বলেন, তারপর হচ্ছে প্রোডাক্ট আপডেট বলেন, এই ফিচার গুলো আস্তে আস্তে মিনিমাম আপনার ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। এই জন্য আমি বলেছি যে ফুল ভার্সনটা আপনারা উপভোগ করতে পারবেন ডিসেম্বর পর্যন্ত ওয়েট করে।
হ্যাঁ, তাহলে এই সিস্টেমগুলা ডেভেলপমেন্ট কোম্পানি করে যাচ্ছে, কারণ প্রত্যেকটা রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানিতেই আমরা দেখি বিভিন্ন ট্যুর গুলা থাকে। আপনারাও এই ট্যুর গুলাতে কি করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন। কোম্পানি সেই প্ল্যান পরিকল্পনা করতেছে, এটা যদিও সিনিয়র যারা ডায়মন্ড রয়েছেন তারা আলোচনা করেছেন। কারণ এই কোম্পানি যদি আপনি চিন্তা করেন, তারা যদি 10 থেকে 20 মিলিয়ন কাস্টমারের একটা প্ল্যান পরিকল্পনা করতেছে, তাহলে 10 থেকে 20 মিলিয়ন কাস্টমার থেকে যদি আপনার প্রতি মাসে $1 করে, $0.5 করেও যদি তারা কি করে প্রফিট করে, তাহলে হিউজ পরিমাণে 5 মিলিয়ন, হ্যাঁ, মানে $50 লক্ষ কিন্তু তাদের প্রতি মাসে হচ্ছে। তাহলে 2 মাস বা 3 মাস পর পর কোম্পানি ট্যুর দিতে কিন্তু গায়ে লাগবে না। বিষয়টা বুঝছেন কিনা? 2 মাস বা 3 মাস পর পর যদি কোম্পানি ট্যুর দেয়, মনে করেন আগামী 3 মাস পরে ট্যুর হবে কোম্পানির পক্ষ থেকে মালয়েশিয়া, কোম্পানি সব সেটআপমেন্ট করে রাখবে। এরপরে ট্যুর হবে মনে করেন দুবাই, এরপরে ট্যুর হবে মনে করেন, এই ট্যুর গুলা দেয়, এই ট্যুর গুলা কোম্পানির তরফ থেকে আসবে, তখন দেখবেন র্যাঙ্ক অর্জন করাটা আরো অসাধারণ হয়ে উঠবে এবং তখন আমরা আরো এনজয় করতে পারবো বিজনেসটাকে। এখন এই যে একটা আপডেট আসতেছে, রাতারাতি কখনোই পরিবর্তন সম্ভব না। সেটা আপনি ব্যক্তিগত জীবন বলেন, ফাইন্যান্সিয়াল জীবন বলেন, যাই কিছু বলেন, রাতারাতি কখনোই কোনো বৃহৎ পরিবর্তন করা সম্ভব না। বৃহৎ পরিবর্তন করতে হলে আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি সময় দেন, ধৈর্য ধারণ করেন, তাহলে কিন্তু আপনি বৃহত্তম ফিচার গুলা বা বৃহত্তম সুযোগ সুবিধাগুলো আপনি এখান থেকে কি করতে পারবেন, উপভোগ করতে পারবেন। মানে আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ধৈর্য কম। আমরা দুনিয়ার সব জায়গায় ধৈর্য ধরতেছি, কিন্তু এখানে আমাদের ধৈর্য কম। বিষয়টা বুঝছেন? তাহলে আজকের মিটিং এ আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ডায়মন্ড র্যাঙ্ক, ডায়মন্ড র্যাঙ্কের বেনিফিট, কিভাবে আমরা ডায়মন্ড হব। দ্বিতীয়ত হচ্ছে শুক্রবারের মিটিং এর ফুল আপডেটটা কিন্তু আমরা জেনে গেলাম, যে কি কি আপডেট আপনার কি করছে দেখেছে। এখন এই ডায়মন্ড হওয়ার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে নিজেকে বলতে হবে যে আই এম এ ডায়মন্ড। যখন আপনি নিজেকে নিজে বারবার বলবেন, তখন আপনার কনফিডেন্ট আসবে। এবং ডায়মন্ড হওয়া, আমি ডায়মন্ড হতে চাই, এইটা আপনাকে কি করতে হবে, নিতে হবে, এবং এটার জন্য প্ল্যান পরিকল্পনা আপনাকে করতে হবে। এটার জন্য প্ল্যান পরিকল্পনা করতে হবে ডায়মন্ড হওয়ার জন্য। ডায়মন্ড হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা আপনাকে কি করতে হবে, তা না হলে আপনি কখনোই ডায়মন্ড হতে পারবেন না। কে কে ডায়মন্ড হতে চান? যারা যারা ডায়মন্ড হতে চান তারা ডায়মন্ড লিখেন, দেখি কে কে আমরা ডায়মন্ড হতে চাই। ডায়মন্ড লিখেন যারা যারা ডায়মন্ড হতে চান। আগে আপনার ইচ্ছাটা ব্যক্ত করেন। আপনার যদি টার্গেটিং না থাকে, ইচ্ছাই না থাকে, আপনি ডায়মন্ড হতে চান বা ডায়মন্ড হওয়ার ইচ্ছা আপনার আছে, তা না হলে তো হবে না। বড় স্বপ্ন দেখতে হবে। পৃথিবীতে যত ব্যক্তি সাকসেস, তাদের একটা বিষয় হচ্ছে তারা বড় স্বপ্নবাজ, তারা বড় স্বপ্ন দেখেছে। ডায়মন্ড হওয়া আহামরি কোনো কঠিন কাজ না। আপনার আর আমার মতো হাজার হাজার মানুষ ডায়মন্ড, আপনার আর আমার মতো শত শত মানুষ ডায়মন্ড। সময়ের ব্যাপার, সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ যারা ডায়মন্ড হতে চান, এখন ডায়মন্ডের প্ল্যান যদি আমরা করি, আমাদেরকে মিনিমাম 5 থেকে 10টা লিডার কি করতে হবে, খুঁজে বের করতে হবে। ডায়মন্ড খোঁজা শুরু করেন, ডায়মন্ড মাইনিং করা শুরু করেন, ডায়মন্ড মাইনিং করা শুরু করেন। বিষয়টা বুঝছেন কিনা? এখন অনেকেই বলবেন, ভাই আগে অনেক ডায়মন্ড হয়েছে, আমরা কি ডায়মন্ড হতে পারবো? অবশ্যই। আগে অনেক বিসিএস হয়েছে। আপনি এখন যদি রিয়েল ভাবে লেখাপড়া করেন, সঠিকভাবে পরিশ্রম করে হন, তাহলে আপনি বিসিএস হতে পারবেন কিনা? ঠিক তেমনই। আপনি ডাক্তারি পড়ার আগে অসংখ্য ডাক্তার ছিল না? আছে। অবশ্যই হতে পারবেন, কিন্তু আপনাকে মাইনিং করতে হবে, আপনাকে ডায়মন্ডের মতো হতে হবে। ডায়মন্ডের প্রথম যেটা কোয়ালিটি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সময়কে মূল্যায়ন করা। সময়কে মূল্যায়ন করা। একজন ডায়মন্ড লিডারের কি কি যোগ্যতা থাকা দরকার, একজন ডায়মন্ড লিডারের কি কি কোয়ালিটি থাকা দরকার, ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব। সেই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব।
তাহলে আমরা আজকে ডায়মন্ডের বেনিফিট জানলাম এবং কেন মানুষ ডায়মন্ড হওয়ার জন্য কার্যক্রম করতেছে, ডায়মন্ড হওয়ার জন্য কতটুকু তীব্র গতিতে আমাদের কার্যক্রম করা দরকার, সেটা কিন্তু আমরা কি করলাম, বুঝে গেলাম। আর এই যে আপডেট, কোম্পানির যে আপডেট, সেই আপডেটটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। আগামী সপ্তাহে দেখি কোম্পানি কি আপডেট দেয়। প্রত্যেকটা আপডেটই আপনারা এরকম সামারি আকারে পাবেন, যদিও কোম্পানি মেইল করে আমাদেরকে করে দেয়, তারপরেও আপনারা প্রত্যেকটা আপডেট আমরা এখানে সামারি আকারে আপনাদের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করব। বিষয়টা বুঝছেন? সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আজকে ছিলেন। আশা করি আজকের মিটিং এ আপনারা ফুল আপডেটটা পেয়ে গেলেন। আর অনেকেই বলতেছেন 2.0 এর যেই মূল আপডেট, 2.0 কোনো একদিনে আসবে না। বিষয়টা বুঝছেন? 2.0 আপনার একদিনে আসবে না। ওয়েব 2, ওয়েব 3 এটার মিনিংটাই আমরা বুঝি না। ওয়েব 2 এর মিনিংটা কি জানেন? ওয়েব 2 এর মিনিংটা হচ্ছে, টু মানে দুইটা, একটা হচ্ছে সার্ভিস আর একটা হচ্ছে আপনার ইনকাম। এই দুইটা জিনিস যেখান থেকে আপনি পান সেটাকে বলা হয় ওয়েব 2। যেখান থেকে আপনি সার্ভিসও পাবেন, ইনকামও পাবেন। এবং লিভগুড থেকে আপনি সার্ভিসও পাবেন, ইনকামও পাবেন, এটা হচ্ছে ওয়েব 2। ওয়েব 3 যেখানে আপনি সার্ভিসও পাবেন, ইনকামও পাবেন, আবার ওনারশিপও পাবেন। অর্থাৎ আপনি প্রতিষ্ঠাতা, আপনি ওনারশিপও পাচ্ছেন, আপনি সেখান থেকে ইনকামও পাচ্ছেন, আপনি সেখান থেকে সার্ভিসও পাচ্ছেন। এটাকে বলা হয় ওয়েব 3। বিষয়টা বুঝছেন কিনা? তো ওয়েব 2 অলরেডি লিভগুড শুরু করে দিয়েছে, কার্যক্রম চলতেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ওয়েব 2 এর যেই আপনার ফুল বেনিফিটটা আমাদেরকে কি করতে হবে, নিতে হবে। তো আমি এ পর্যায়ে আমাদের এই আজকের ক্লাসের সমাপ্তি বক্তব্য দেওয়ার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের বাদশা ভাইয়ের কাছে। জি বাদশা ভাই, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। জি, আপনি সমাপ্তি বক্তব্য দেন। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় লিডার, প্রিয় স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর আজকে যারা এই মিটিং এ অংশগ্রহণ করেছেন, আশা করি আমাদের যে আপডেট, ওই আপডেট সম্পর্কে অবগত হয়েছেন। So, দেখেন স্যার আগেও আমাদেরকে সতর্ক করেছেন এবং কি নির্দেশনা দিয়েছিলেন যে ওয়েব 2 আসুক, 3 আসুক, যাই আসুক না কেন, কোম্পানির যত আপডেট আসুক না কেন, যারাই কাজ করবে তারাই কি এখান থেকে বেনিফিট পাবে। তো সবাই, আশা করি স্যার, দেখেন উনি হচ্ছে সবচেয়ে অভিজ্ঞ আমাদের টিমের। উনি আমাদের যত, ওনার উপরে যত লিডার আছে ওনাদের সাথেই স্যারের সার্বক্ষণিক যোগাযোগ থাকে। এজন্য আপডেট গুলা উনি অগ্রিম পেয়ে থাকে, যদিও বা অফিসিয়ালি যতক্ষণ না পর্যন্ত লঞ্চ না হয় ততক্ষণ পর্যন্ত কোনো কিছু জানাই না, কিন্তু আকারে ইঙ্গিতে আমাদেরকে জানাই দেওয়া হয়। এটাই হচ্ছে প্রকৃত লিডারদের কাজ। তো উনি ওনার পক্ষ থেকে এই জিনিসগুলো জানাইছিল আমাদেরকে। তো এখন দেখেন সেম জিনিসটাই হয়েছে, যে এখানে আপডেট গুলা যেগুলো আপডেট আসুক না কেন, যারাই কাজ করবে তারাই বেনিফিট পাবেন। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরে এবং নিজের লক্ষ্য স্থির করে, এখানে যতজন ব্যক্তি আজকে ডায়মন্ড হওয়ার ইচ্ছা পোষণ করছেন, আমিও তার মধ্যে একজন। তো দোয়া এবং সবার জন্য দোয়া এবং শুভকামনা, এবং প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন। আমরা সবাই যেন একদিন না একদিন ডায়মন্ড হই এবং কি নিজের যে ইচ্ছা, নিজের যে আকাঙ্ক্ষা, ওই নিজের যে স্বপ্নগুলা পূরণ করার জন্য আমরা এখানে ডায়মন্ড র্যাঙ্ক হওয়ার জন্য এসেছি। সবাই যাতে সফল এবং কি কামিয়াবি হতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দ্বিতীয় কথা হচ্ছে, সবাই মিটিংটাকে, অ্যাক্টিভ মেম্বার ক্লাসটাকে গুরুত্ব দিবেন। দেখেন এটা হচ্ছে, আমি একটা সাপোজ উদাহরণ দিই, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, জাস্ট একটা ছোট একটা উদাহরণ দিয়ে শেষ করব। উদাহরণটা হচ্ছে যে, আমরা যখন একটা বাজার থেকে ছুরি বা চাকু যাই বলেন না কেন ওগুলো কিনে আইনে, ওটা যদি ব্যবহার না করে আমরা এক জায়গায় রেখে দিই, তাহলে দেখবেন এটার মধ্যে কিছুদিন পরে মরিচা পড়ে যায়। ওই ছুরি দিয়ে কাজ, মরিচা যখন পড়ে যায় ওই ছুরি দিয়ে কাজ করা কষ্টকর হয়ে যায়, অথবা ওটা কি ধারালো না করা পর্যন্ত কাজ করা যায় না। অ্যাক্টিভ মেম্বার ক্লাসটা সেম। আপনি যদি এই অ্যাক্টিভ মেম্বার ক্লাসে যতদিন পর্যন্ত অ্যাক্টিভলি থাকবেন, ততদিন দেখবেন যে আপনি কি
নিজেও অ্যাক্টিভ থাকবেন এবং আপনার কাজ বলেন বিজনেস বলেন ওটাও অ্যাক্টিভ থাকবে। আপনি যখনই এখান থেকে দূরে সরে যাবেন, অ্যাক্টিভ মেম্বার ক্লাস থেকে যখনই আপনি দূরে সরে যাবেন, তখনই দেখবেন কি আপনার উপর আস্তে 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 কি মরিচা পড়ে যাবে। আর যখন একবার মরিচা পড়ে যায় তখন কি ওই যে ছুরিতে যেরকম মরিচা পড়লে ওটাও কার্যকর হয়ে যায়, আপনিও সেম অকার্যকর হয়ে যাবেন। সো যদি আপনারা এখানে ডায়মন্ড হওয়ার জন্য ইচ্ছা পোষণ করে থাকেন, লক্ষ্য স্থির করে থাকেন, আমি সবাইকে অনুরোধ করব যথাসময়ে আপনারা টিমে অংশগ্রহণ করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নতি কামনা করে আজকের এই মিটিংটা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ।